আসসালামু আলাইকুম। আজকে আমি খুবই সুস্বাদু একটি মাছের রেসিপি শেয়ার করব। যারা একদমই মাছ খেতে চান না তারা আমার আজকের এই রেসিপিটা ট্রাই করতে পারেন। তো আমি এইরকম মিডিয়াম সাইজের 3টা উন্ধারা মাছ নিয়ে নিয়েছি। আপনাদের এলাকায় এই মাছগুলোকে কোন নামে চিনেন কমেন্টসে জানাবেন। তাহলে চলুন রান্না শুরু করা যাক। আমি প্রথমে মাছগুলোকে মাঝখান দিয়ে কেটে হলুদ এবং লবণ দিয়ে মেখে 2 মিনিট রেখে দিলাম। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল। তেলগুলো ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এরপর একে একে মাছের টুকরাগুলো তেলে দিয়ে দিলাম। মাছগুলোকে এমনভাবে ভাজবো যাতে মুচমুচে না হয়ে যায়। সবগুলো মাছের টুকরাকে আমি তেলে দিয়ে দিলাম। এখন মাছের এক পিঠ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই পর্যায়ে চুলাকে মিডিয়াম আঁচে রাখতে হবে। মিডিয়াম আঁচে মাছগুলোকে আমি ভাজতে দিলাম। যখন মনে হবে সবগুলো মাছের টুকরার এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে, এই মুহূর্তে মাছের অপর পিঠ উল্টে ভাজতে দিব। তো আমি এখন মাছগুলোকে উল্টে দিচ্ছি। তো দেখুন একটা মাছও ভেঙে যায়নি। মোটামুটি আমি মাছের এক পিঠকে 4 থেকে 5 মিনিট সময় ধরে ভেজে নিয়েছিলাম। এখন অপর পাট উল্টে ভাজতে দিব। অপর পাট ভাজতে খুব বেশি সময় লাগবে না। তো দেখুন সম্পূর্ণ মাছ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো মাছের টুকরা একটা প্লেটে তুলে নিচ্ছি। মাছ থেকে এখনো তেল ছেড়ে দেয়নি। এই মুহূর্তে আমি মাছের পিসগুলোকে একটা প্লেটে তুলে নিচ্ছি। প্রথমে যে আমি তেলগুলো দিয়েছিলাম সে একই তেলে আমি মাছগুলোকে রান্না করে নেব। এখন আমি এই তেলের মধ্যে বড় একটা পেঁয়াজকে কুচি করে দিয়ে দিয়েছি। 1 চামচ রসুন বাটা, আধা চামচ আদা বাটা দিয়ে দিলাম, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, আধা চামচ গরম মশলার গুঁড়া। এরপর এর মধ্যে একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত মশলাগুলো থেকে তেল ছেড়ে দেবে ততক্ষণ পর্যন্ত এই মশলাগুলোকে আমি কষে নেব। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিলে হয় কি মশলা থেকে তাড়াতাড়ি তেলগুলো ছেড়ে দেয়। এই তো দেখুন মশলাগুলো থেকে তেলগুলো উপরে ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি মাছের পিসগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। এখন আমি সবকিছুর সাথে 2 মিনিট সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। মাছগুলোকে এক প্রকার মশলার সাথে কষিয়ে নিচ্ছি। ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়া আমার হয়ে গিয়েছে। এখন এর মধ্যে পানি অ্যাড করব। আমি নর্মাল তাপমাত্রার পানি অ্যাড করেছি। আপনারা চাইলে কুসুম গরম পানিও অ্যাড করতে পারেন। এতে করে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়। এখন আবারও পানির সাথে সব কিছুকে মিশিয়ে নিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে মিনিট 5 আবারও রান্না করে নিব। ঢাকনা উঠিয়ে 2 মিনিট পর এখানে আমি আরও 1 চামচ গরম মশলা অ্যাড করেছি। এটা সম্পূর্ণ অপশনাল। আপনারা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী মশলা অ্যাড করে নিতে পারেন। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আরও 2-1 মিনিট রান্না করে নিব। রান্না হয়ে গেছে। এখন মাছগুলোকে একটা সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। দেখলেন তো কত সহজে আমি এই রেসিপিটি করে নিলাম। রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আল্লাহ হাফেজ।